আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের ক্লাসে ধ্বনীয় বর্ণ নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। তো ধ্বনীয় বর্ণ থেকে প্রায় বিভিন্ন পরীক্ষা এবং এক্সামে কোশ্চেন এসে থাকে। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে ধ্বনীয় বর্ণ নিয়ে আলাপ আলোচনা করব। তো আমরা প্রথমে আলাপ আলোচনা করব যে মাত্রাবিহীন বর্ণ যদি পরীক্ষাতে আসে মাত্রাবিহীন বর্ণ কতটি, তাহলে সেই ক্ষেত্রে দাগাবো 10টি। আর যদি বলে যে মাত্রাবিহীন স্বরবর্ণ কতটি, সেই ক্ষেত্রে দাগাবো 4টি। আর যদি বলে ব্যঞ্জন বর্ণ কতটি, সেই ক্ষেত্রে দাগাবো 6টি। এগুলা মাথায় রাখতে হবে। আর যদি বলে অর্ধমাত্রার বর্ণ কতটি, যদি বলে অর্ধমাত্রার বর্ণ কতটি, সেক্ষেত্রে আমরা দাগাবো 8টি। আর যদি বলে যে অর্ধমাত্রা স্বরবর্ণ কতটি, সেই ক্ষেত্রে আমরা দাগাবো 1টি। আর যদি বলে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি, সেক্ষেত্রে দাগাবো 8টি। তারপরে আসি পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ সর্বমোট 32টি, স্বরবর্ণ 6টি, আর ব্যঞ্জন বর্ণ হলো 26টি। তারপরে আসি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আছে 60টি, আর যৌগিক স্বরধ্বনি আছে 25টি। তো ধ্বনীয় বর্ণ থেকে আমরা আরও কিছু শিখব পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসে চোখ রাখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।